পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভোটার তালিকা সবসময় একটি অত্যন্ত সংবেদনশীল এবং বিস্ফোরক ইস্যু। কিন্তু সম্প্রতি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে রাজ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা কেবল রাজনৈতিক চাপানোতর নয়, বরং এক অভূতপূর্ব প্রশাসনিক এবং আইনি সংকটকে সামনে এনে দিয়েছে। নির্বাচন কমিশনের অন্দরের খবর এবং বর্তমান পরিসংখ্যান মেলালে যে ভয়ানক চিত্রটি সামনে আসছে তা এক কথায় নজিরবিহীন। রাজ্যে বিশেষ সংশোধনের জেরে ভোটার তালিকা থেকে এক ধাক্কায় বাদ পড়েছে প্রায় 91 লক্ষ নাম। এই বিশাল সংখ্যক নাম বাদ পড়ার পর স্বাভাবিকভাবেই রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। নিজেদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে এবং তালিকায় নাম পুনরুজ্জীবিত করতে ফের আবেদন জানিয়েছিলেন প্রায় 27 লক্ষ মানুষ। কিন্তু চাঞ্চল্যকর তথ্য হলো, গত 2 মাসে এই 27 লক্ষ আবেদনের মধ্যে নিষ্পত্তি করা সম্ভব হয়েছে মাত্র 30,000 আবেদনের। শতাংশের বিচারে যা মাত্র 1%। কাজের এই কচ্ছপ গতি স্বাভাবিকভাবে গোটা প্রক্রিয়ার কার্যকারিতা এবং সদিচ্ছার উপরে একটা মস্ত বড় প্রশ্নচিহ্ন খাড়া করে দিয়েছে। এই সংকটের শিকড় কিন্তু বেশ গভীর। ভোটার তালিকায় এই বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ভারতের নির্বাচন কমিশন এবং তৎকালীন তৃণমূল সরকারের মধ্যে তীব্র সংঘাত তৈরি হয়েছে। সংঘাত এমন পর্যায়ে পৌঁছয় যে জল গড়ায় দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত। রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে পারস্পরিক আস্থার অভাব এতটাই প্রকট ছিল যে কার নাম যুক্ত হবে আর কার নাম বাদ যাবে সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সুপ্রিম কোর্ট কোনো আমলা বা সরকারি আধিকারিকদের হাতে না রেখে একটি স্বাধীন ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দেয়। শীর্ষ আদালতে স্পষ্ট জানানো হয়, দুপক্ষের মধ্যে যেহেতু ভরসার পরিবেশ নেই, তাই সাধারণ মানুষের ভোটাধিকার সুরক্ষিত করতে এবং নিরপেক্ষতা বজায় রাখতে অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে ট্রাইব্যুনাল গঠন করতে হবে। আদালতের সেই নির্দেশ মেনে রাজ্যের 24টি জেলার জন্য মোট 20টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। কিন্তু কাজ শুরু হতেই একের পর এক ধাক্কা আসতে থাকে। প্রথমত, 20টি ট্রাইব্যুনালের মধ্যে ইতিমধ্যেই 2 জন অবসরপ্রাপ্ত বিচারপতি ব্যক্তিগত বা অন্য কোনো কারণে কাজ থেকে সরে দাঁড়িয়েছিল। ফলে বর্তমানে 18টি ট্রাইব্যুনালকে সামলাতে হচ্ছে 24টি জেলার বিশাল কাজের চাপ। দ্বিতীয়ত, পরিকাঠামোগত অভাবের কারণে এই ট্রাইব্যুনালগুলোর কাজের গতি অত্যন্ত গভীর ছিল এবং অত্যন্ত ছিল ধীর। সূত্রের খবর, বর্তমানে এই 18টি ট্রাইব্যুনালে প্রতিদিন গড়ে মাত্র 50 থেকে 60টি আবেদনে নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে। গণতান্ত্রিক পরিকাঠামোয় এই পরিসংখ্যান অত্যন্ত উদ্বেগজনক। যদি প্রতিদিন গড়ে 1000টির কাছাকাছি আবেদন নিষ্পত্তি করা যায়, তাও 27 লক্ষ আবেদনের জট ছাড়াতে কয়েক বছর সময় লেগে যাবে। অথচ সামনেই কোনো না কোনো নির্বাচন থাকবেই। ফলে এই লক্ষ লক্ষ মানুষ আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনের এক উচ্চপদস্থ আধিকারিক অবশ্য আশ্বস্ত করার সুরে জানিয়েছেন, মূলত পরিকাঠামোর অভাবে এই ধরনের সমস্যা হচ্ছে। আমরা বিষয়টি সম্পর্কে খুবই অবগত। খুবই শীঘ্রই এই সমস্যা মিটে যাবে এবং কাজের গতি বাড়ানো সম্ভব হবে। তবে রাজনৈতিক এবং প্রশাসনিক বিশ্লেষকদের একাংশ এই যুক্তি পুরোপুরি মেনে নিতে পারছে না। তাদের মতে 91 লক্ষ মানুষের নাম বাদ যাওয়া কোনো সাধারণ ঘটনা নয়। আমাদের কালে সুজয় রিপোর্টে কি উঠে এলো? রাজ্যে এসআইআর এর ফলে রাজ্যে প্রায় 91 লক্ষ নাম বাদ পড়েছিল এবং এটা জানা যাচ্ছে যে তার মধ্যে এই যে 91 লক্ষ নাম এসআইআর এ বাদ গিয়েছিল, প্রায় দুটো থেকে 3টি ধাপে কিন্তু এই 91 লক্ষ নাম বাদ গিয়েছিল। তারপর যেটা জানা গেল যে কমিশনের তরফ থেকে জানা যাচ্ছে প্রায় 27 লক্ষ নাম, 27 লক্ষ ব্যক্তি তারা নতুন করে আবেদন করেছিল ট্রাইব্যুনালে। এবং যেটা ইতিমধ্যেই সামনে এসছে একেবারে বিস্ফোরক তথ্য, যেটা কমিশনের তরফ থেকে জানা যাচ্ছে, যদিও কমিশনের কোনো আধিকারিকই এই বিষয়টা কিন্তু স্বীকার করতে চায়নি। যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, এখনো পর্যন্ত এই 91 লক্ষ নাম যেটা ট্রাইব্যুনালে আবেদন করেছিল, মাত্র 30,000 আবেদনের নিষ্পত্তি হয়েছে। তাহলে যেটা জানা যাচ্ছে যে এই যে 91 লক্ষ নাম যদি টোটালটাই নিষ্পত্তি করতে হয়, তাহলে অন্তত 15 বছর সময় লাগবে। এটা নিয়েও কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে যে কেন যখন এই এসআইআর এর যে ট্রাইব্যুনাল বিচারপতিদের নিয়ে, প্রাক্তন বিচারপতিদের নিয়ে তৈরি করা হয়েছিল, তাহলে তার কেন যে পরিকাঠামো, সেই পরিকাঠামো কেন
বাড়ানো হয়নি সেটা নিয়েও কিন্তু বিতর্ক তৈরি হচ্ছে। কারণ এই ট্রাইব্যুনালে যাদের নাম বাদ যাবে তারা কিন্তু যেরকমভাবে পুরো পরিষেবা নাগরিক হওয়ার থেকে যেরকমভাবে বিরত থাকবে, সেহেতু পশ্চিমবঙ্গে মানে যে সমস্ত সরকারি পরিষেবা সেই পরিষেবা থেকে কিন্তু তিনি পুরোপুরি বিরতি হয়ে যাবেন বা কোনো সুবিধা পাবে না। কিন্তু যাদের ট্রাইব্যুনালে নাম নিষ্পত্তি হবে তারা কিন্তু অন্যান্য যে সরকারি পরিষেবা সেই সরকারি পরিষেবা পাবে। সেক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার মতো প্রকল্প যারা ট্রাইব্যুনালে আবেদন করেছে সেটাও কিন্তু অন্নপূর্ণা যোজনা সেই ফর্মে উল্লেখ করতে হচ্ছে। সেক্ষেত্রে যাদের নাম নিষ্পত্তি হবে তাদের অন্নপূর্ণা যোজনা সহ একাধিক যে সামাজিক প্রকল্প বা সরকারি প্রকল্পগুলোয় তারা সুবিধা পাবে। কিন্তু যেভাবে ঢিলে তালে কাজ চলছে সেটা নিয়ে ইতিমধ্যেই কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। যদিও কমিশনের সমস্ত আধিকারিক একেবারে মুখে কুলুপ এঁটেছে, তাদেরকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তারা কোনোভাবেই ট্রাইব্যুনালের কাজ সম্পর্কে একেবারে কোনো স্পষ্টভাবে কোনো বিবৃতি বা কোনো তথ্য তারা জানাচ্ছে না। কিন্তু আমরা সূত্র মারফত আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে, মাত্র 91 লক্ষ যে নাম যেটা বাদ গিয়েছিল এসআইআরের 2-3টি ধাপে আমরা জানি এই নাম বাদ যায় টোটাল ভোটার তালিকা থেকে, এবং এর মধ্যে 27 লক্ষ মানুষ তারা একেবারে চ্যালেঞ্জ করে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, এবং মাত্র এই 27 লক্ষর আবেদনের পর মাত্র 30,000 আবেদন, গত 2 মাসে 30,000 আবেদনের নিষ্পত্তি হয়েছে, এবং যেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটা বিতর্ক তৈরি হচ্ছে। তাহলে এই একটা বিপুল সংখ্যক নাম, এই নাম নিষ্পত্তি করতে কতটা সময় লাগবে? ইতিমধ্যে আমরা জানি যে হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম তিনি কিন্তু ইতিমধ্যেই এই ট্রাইব্যুনালের কাজ ছেড়ে দিয়েছেন, স্বেচ্ছায় তিনি পদত্যাগ করেছেন। এছাড়া একাধিক আরও 1-2জন বিচারপতি তারা কিন্তু এই যে পরিকাঠামো, সেই পরিকাঠামো নিয়ে কিন্তু ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছে। অন্যদিকে এটা জানা যাচ্ছে যে ট্রাইব্যুনালে এই মুহূর্তে যারা বিচারাধীন আছে তাদেরকে গড়ে মাত্র প্রত্যেক দিন 50 থেকে 60 জন ব্যক্তিকে তাদেরকে ডাকা হচ্ছে, এবং তার যে ডকুমেন্টেশন যেটা তারা অনলাইনে আবেদন করেছিল সেই সমস্ত ডকুমেন্টেশন যে ডকুমেন্ট সেগুলোকে ভেরিফিকেশন করা হচ্ছে। কিন্তু এই যে সংখ্যাটা মাত্র সারা দিনে 50 থেকে 60 জন, এই সংখ্যাটা সেটা এত কেন কম সংখ্যক ব্যক্তিকে ডাকা হচ্ছে সেটা নিয়েও একটা বিতর্ক তৈরি হচ্ছে। অন্যদিকে এই বিষয়ে নির্বাচন কমিশনের একজন আধিকারিক, তাকে আজকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন যে পরিকাঠামোর যে অভাব, সেই পরিকাঠামোর অভাব খুব শীঘ্রই মিটে যাবে, এবং এটাও জেনেছে খুব শীঘ্রই এই যে সমস্যা সেই সমস্যা কাজে যেরকম মিটবে এবং কাজে গতি আসবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।